গতকালকে আমরা অ্যাকচুয়ালি গত পরশু দিন একটা মিটিংয়ে আলোচনায় বসি এক্সিকিউটিভ কমিটিতে, এবং সেখানে আমাদের একতরফাই ডিসিশন হয়েছিল যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট আমরা রাখতে চাই না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের জেনারেল মেম্বারসদের উপরে আমরা চাপাতে চাইনি, সেই জন্যই আমরা গতকাল রাত থেকেই একটা ভোটিং প্রসেস শুরু করি। সেই ভোটিং প্রসেসটা গত পরশু রাত থেকে শুরু করি। গতকাল আমাদের বিকেল 7টা অবধি সেটা টাইম দেওয়া ছিল, এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো কিছু হোটেলে, শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না। তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার 90%, আমি 97% টু বি প্রেসাইজ বলছি, 97% অফ হোটেলিয়ার্স যারা বলেছে যে বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না। এটাই গতকালকে ডিসিশন হয়েছে, এবং সেই প্রেস রিলিজটা আমি আপনাদেরকে দিয়েছি। কারণটা হচ্ছে প্রথমে তো যে কারণটা এসছে সেই কারণটা হচ্ছে যে ভারতীয় পতাকাকে যেভাবে অসম্মান করা হয়েছে বাংলাদেশে, সেইটা একটা প্রধান কারণ। এবং যেভাবে প্রভোকেটিভ স্টেটমেন্ট ওনারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের যারা সোকল্ড নেতাজ আছে বা যারা ওখানকার লোক আছে, বা তাদের দেখতে পাচ্ছি যে গতকালকে টিভিতেও আমরা দেখলাম যে তাদের সৈন্যপ্রধান যারা ছিল বা তারাও যেভাবে রিটায়ার্ড সৈন্যপ্রধান যারা ছিল তারাও প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। সেই ভিত্তিতেই আমাদের ভোটটা হয়েছে, এবং আপনারা বুঝতে পারবেন যে 97% যদি কোনো কিছুর পক্ষে ভোট পড়ে তার মানে হচ্ছে সেন্টিমেন্টটা কোন জায়গায় আছে। প্রত্যেকটা হোটেলিয়ার তাদের বক্তব্যের মধ্যে একটা জিনিস রেখেছে যে আমরা এই জিনিস মানতে পারছি না, আমাদের তাতে ব্যবসায়িকভাবে একটু লস হতে পারে, সেটা আমরা মেনে নেব, একটু লস হতে পারে কিন্তু আমরা মেনে নেব, কিন্তু আমরা কোনো বাংলাদেশি গেস্টকে আমরা শিলিগুড়ির কোনো হোটেলে রাখবো না। 300টার মতো হোটেল আছে কমিশনার এরিয়াতে, আমাদের মেম্বার আছে মোটামুটি 180-90টার মেম্বার আছে। এই সিদ্ধান্ত আমরা প্রশাসনকেও জানিয়েছি। এই সিদ্ধান্ত আমরা প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক দিন মনিটর করব, যতদিন না সিচুয়েশন ঠিক হয় বা ওদের তরফ থেকে ওখানে যারা আছে এখন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা যদি কোনো রকম অ্যাপোলজি দেয় যে এখানে ভারতবর্ষের পতাকাকে ডিসরেসপেক্ট করা হয়েছে, সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, তাহলে আমরা ডিসিশন উইথড্র করবো। আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেছি আমরা গেল বছরে 20 থেকে 25,000 বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়িতে থাকে, কিন্তু সেটা ড্রাস্টিক্যালি নেমে এসেছিল আগস্টের পর থেকে। সেই হিসাবে মাসে 2000 হয়, কিন্তু সেটা এখন 300-400 জনে নেমে এসছে। না, এই মুহূর্তে তো আমি গতকাল যদি হিসেব দেখি তাহলে 10-15 জনই ছিল। আপনারা কি যারা বাংলাদেশি নাগরিক যারা আছে তাদেরকে ইনফর্ম করা হয়েছে বিষয়টা নিয়ে? না, আপনাদের মাধ্যমে তাদেরকে ইনফর্ম করতে চাইছি যে আপনারা এই জিনিসটাতে সজাগ থাকবেন যে শিলিগুড়িতে আসলে আপনাদের কিন্তু হোটেলে জায়গা হবে না। এটা আপনারা সেই ক্ষেত্রে প্রশাসনকে, আপনাদের ওইখানকার প্রশাসনকে একটু চাপ দিন যাতে তারা যাতে কোনো ডিরেক্টিভ ইস্যু করে, তারা যাতে ক্ষমাপ্রার্থী হয় যেভাবে ইন্ডিয়ান ফ্ল্যাগকে ডিসরেসপেক্ট করা হয়েছে। বাংলাদেশি নাগরিকরা কি এখানে শর্ট স্টে বা ব্রিফ স্টে করার জন্য এখানে আসে, মানে কিভাবে তারা থাকেন? তাদের মূলত শর্ট স্টেই থাকে এখানে শিলিগুড়িতে আসেন ওনারা দুটো কারণে, একটা হচ্ছে হয় এডুকেশনাল পারপাস অথবা মেডিকেল পারপাস, এই দুটো ছাড়া এখানে শিলিগুড়িতে তারা অন্য কোনো কারণে থাকেন না। মালদাতে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন কারণ হচ্ছে মালদার জেলাটা ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। মালদা অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার প্রেসিডেন্টের সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, এবং তারা ওই ডিসিশনটা নিয়েছিল যে তারা বলছে যে ওপেন পোরাস বর্ডার আছে, সেই কারণে আমরা এখানে নিতে চাইছি না। এবং তা সত্ত্বেও তাদের কাছে ওই সেন্টিমেন্টটা কাজ করেছে যে ভারতবর্ষের ফ্ল্যাগকে যেভাবে ডিসরেসপেক্ট করা হয়েছে, সেই কারণে ওনারা সেটা দেওয়া হয়েছে। বাট আমরা তার আগে থেকেই যখন মালদা যখন শুরু করেছিল তখন থেকেই আমাদের এটা চিন্তাভাবনার মধ্যে ছিল। এটা একটা কোইন্সিডেন্স যে বিশ্ব হিন্দু ওই যে সে আছে ওনারা একটা ডেপুটেশন বা স্মারকলিপি আমাদেরকে দিয়েছিলেন, তো সেটা একটা কোইন্সিডেন্স হয়েছে। তারপরে আমরা এক্সিকিউটিভ কমিটি মিটিং